দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল কাউলুল বাদী নামক কিতাবের 255 নং পৃষ্ঠায় বর্ণিত আছে, হযরত আবু হাফস রোমি আল কাগাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় সরদার ছিলেন। তাঁর ওয়াফাতের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআল আল্লাহু বিকা, আপনার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছে? তিনি উত্তর দিলেন যে আল্লাহ পাক আমার উপর দয়া করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতেও প্রবেশ করিয়েছেন। জিজ্ঞাসা করলেন, কোন আমলের কারণে? উত্তর দিলেন, যখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইলাম তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে আমার গুনাহসমূহ ও আমার পাঠকৃত দুরূদ শরীফের হিসাব করার হুকুম দিলেন। যখন হিসাব করলেন তখন আমার পাঠ করা দুরূদ শরীফ আমার গুনাহের চেয়েও বেশি প্রমাণিত হল। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে আমার ফেরেশতারা, তার মর্যাদা ও অবস্থান তোমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, সুতরাং তার থেকে আর কোনো হিসাব নিও না, যাও তাকে জান্নাতে নিয়ে যাও। তো এই হচ্ছে দুরূদ শরীফের কত বড় এক ফজিলত। তো ওই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহির দুরূদ শরীফ তিনি পৃথিবীতে থাকা অবস্থায় এত বেশি পড়েছেন যে তার পাঠ করা দুরূদ শরীফ তার গুনাহের চেয়েও বেশি পাওয়া গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব কিতাব নিলেন না, হিসাব কিতাব ছাড়াই জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। এই হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। তো দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস নিজের মাঝে গড়ে তুলুন। তো আসুন আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত ও ভালোবাসার সহিত দুরূদ শরীফ এবং সালাম পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহ
আলাইহি সালামুন আলাইক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা 30 সূরাতুল বালাদের 1 এবং 2 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমায় শপথ এই পবিত্র নগরীর। আল্লাহ রাব্বুল আলামিন একটি নগরীর, একটি শহরের শপথ করছেন যে আমায় লা উকসিমু, আমায় শপথ বিহাযাল বালাদ, এই শহরের কসম, এই শহরের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেহেতু আপনি এই শহরের মধ্যে আছেন। এখানে এই বিষয়টি স্মরণ রাখার দরকার যে একটি হইল আমাদের কসম খাওয়া, আমরা কসম খাই বা কসম কাটি, এবং আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিষয় সম্পর্কে শপথ গ্রহণ করা বা কসম করা। দুইটির মধ্যে পার্থক্য আছে। যখন আমরা কসম কাটি বা কসম খাই তখন এর মধ্যে দুইটি জিনিস থাকে। আমাদের কসমে সাধারণত দুইটি কসম থাকে। প্রথম, আমরা যখন কসম খাই আমাদের কসম খাওয়ার মধ্যে উদ্দেশ্য থাকে আমাদের কথাকে পাকাপোক্ত করা, নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য আমরা কসম খাই। উদাহরণস্বরূপ, আপনি কাউকে কোনো কথা বলছেন আর সে কথা বিশ্বাস করছে না, তখন আপনি বলেন কসম, আপনি কসম কাটেন বা কসম খান, যাতে করে আপনার কথার উপর থেকে কোনো সন্দেহ না থাকে, সামনের মানুষ আপনার কথাকে বিশ্বাস করে। এটা হচ্ছে প্রথম বিষয় যা আমাদের কসমের মধ্যে থাকে। দ্বিতীয় হচ্ছে, আমরা যখনই কসম খাই তখন নিজের চেয়ে মর্যাদায় উঁচু এমন কারো কসম খাই। আমাদের চেয়ে মর্যাদা উঁচু এমন কারো কসম আমরা গ্রহণ করে থাকি। যেমন আল্লাহর কসম, আমি এই কাজটি করেছি। আল্লাহর কসম ভাই, আমি এই কাজটি করি নাই। আমরা এভাবে কসম কাটি। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কসম খেয়ে থাকি। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমরা তার গোলাম, তার বান্দা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আমরা হচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, নগণ্য সৃষ্টি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজিক প্রদানকারী, আর আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক প্রদানের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদের লালন পালন কর্তা, আর আমরা সর্ববিষয়ে তার উপর নির্ভরশীল। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক সবচেয়ে বেশি। তো আমরা কসমের মধ্যে নিজেদের চেয়ে মর্যাদায় উঁচু এমন কারো শপথ বা কসম কেটে থাকি। এটা হচ্ছে আমাদের কসমের অবস্থা, আমরা যখন কসম খাই। কিন্তু যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় সম্পর্কে শপথ গ্রহণ করেন বা শপথ করেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শপথের মধ্যে আমাদের মতো উদ্দেশ্য থাকে না। আমরা কসম খাই আমাদের কথাকে সত্য প্রমাণ করার জন্য, পাকাপোক্ত করার জন্য। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শপথ এই কারণে গ্রহণ করেন না যে আল্লাহ তাআলা নিজের কথাকে পাকাপোক্ত করবেন বা সত্য প্রমাণিত করবেন, কারণ আল্লাহ তাআলার কথা তো এমনিতেই সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে তো কোনো সন্দেহই নাই, তার সব কথাই সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন মর্যাদাবান কিতাব, এটি এমন মর্যাদাবান কিতাব যার মধ্যে কোনো সন্দেহই নাই। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। অপর একটি স্থানে আল্লাহ তাআলা সূরা নিসাতে ইরশাদ করেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কার হতে পারে?
আল্লাহর চেয়ে সত্য কথা আর কার বেশি হতে পারে? কারো না। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন শপথ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো বিষয়ে শপথ গ্রহণ করা এই কারণে নয় যে তিনি নিজের কথাকে সত্য প্রমাণ করবেন। তাহলে আল্লাহ তাআলার শপথ কি বুঝায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ে শপথ গ্রহণ করেন তো আল্লাহ তাআলা নিজের শপথ গ্রহণ দ্বারা নিজের বান্দাদেরকে এই কথা বুঝান, এই কথা বোঝানোর উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলা যে বিষয়ের শপথ গ্রহণ করছেন সে জিনিসটি বা সে বিষয়টি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকটে সে জিনিসের মর্যাদা অনেক বেশি, ওই বিষয়টির শান মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। যখন কোনো বিষয়কে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন শপথ গ্রহণ করেন, বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা শপথ গ্রহণ করছেন এই জিনিসের, তার মানে এই জিনিসটির মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমায় শপথ, কসম এই শহরের। আর এই শহর কোনটি জানেন? বিহাযাল বালাদ, এই শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা নগরী, যেই শহরে কাবাতুল্লাহ শরীফ রয়েছে, যেই শহরে আজ হাজারো হাজার লক্ষ লক্ষ হাজিগণ হজ পালন করার জন্য উপস্থিত আছেন, সেই মক্কা নগরীর শপথ মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন, শপথ করছেন যে শপথ এই মক্কা নগরীর। তো বোঝা গেল মক্কা নগরীর শান এবং মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই ইউনিভার্সের মধ্যে সবচেয়ে বেশি। এই মক্কা নগরীর ফজিলত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি। কিন্তু এখানে একটি বিষয় চিন্তা করার রয়েছে, জানি না কারো মনে প্রশ্ন এসেছে কি না, কিন্তু এই প্রশ্ন তো আসা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে এত শান এবং মর্যাদা কেন দিলেন? কি কারণে মক্কাতুল মুকাররমার শান এবং মর্যাদা এত বেশি? কিভাবে সে এত শান মর্যাদা পেল বা তাকে এত শান মর্যাদা দেওয়া হলো? একটু যদি আমরা চিন্তা করি, আমাদের মাথা একটু কাজে লাগাই, তো চিন্তা করলে আমরা দেখতে পাবো যে মক্কা শরীফে কি কি আছে এমন যার কারণে মক্কা নগরীকে এত ফজিলত দেওয়া হয়েছে। দেখি একটু চিন্তা করে, মক্কা নগরীতে কাবাতুল্লাহ শরীফ রয়েছে। কাবাতুল্লাহ শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘরকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবাতুল্লাহ শরীফ। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বৃষ্টির ন্যায় অবতরণ হতেই চলেছে এই কাবাতুল্লাহ শরীফে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাতুল্লাহ শরীফকে নির্মাণ করেছে। এই কাবাতুল্লাহ শরীফের সাথে সংলগ্ন হাজরে আসওয়াদও রয়েছে। ফেরেশতা, জিন, মানুষেরা সর্বদা কাবাতুল্লাহ শরীফের, যখন থেকে কাবাতুল্লাহ শরীফকে নির্মাণ করা হয়েছে, এর তাওয়াফ করেই যাচ্ছে। এই কাবাতুল্লাহ শরীফের হজ করা হয়, এর তাওয়াফ করা হয়। তো কি এই কাবাতুল্লাহ শরীফের কারণে মক্কাতুল মুকাররমাকে এই ফজিলত বা এই শান মর্যাদা দেওয়া হয়েছে এই নগরীকে? না, কাবাতুল্লাহ শরীফের কারণে মক্কা নগরের এই ফজিলত না। যদিও বা কাবাতুল্লাহ শরীফের অনেক ফজিলত, স্বয়ং কাবার অনেক ফজিলত, কিন্তু কাবার কারণে মক্কা নগরীর শপথ আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। তাহলে আর কি হতে পারে? আচ্ছা, মক্কা নগরীতে সাফা এবং মারওয়া পাহাড় দ্বয় রয়েছে, যে দুইটি পাহাড়কে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাআইরুল্লাহ বলেছেন কোরআন শরীফে, যার অর্থ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিদর্শন। এই সাফা এবং মারওয়া পাহাড়, এই দুইটি পাহাড়ে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য দৌড় দিয়েছিলেন। তো কি এই সাফা এবং মারওয়া পাহাড়ের কারণে মক্কা নগরীর এত বেশি ফজিলত? না, সাফা মারওয়া পাহাড়ের কারণেও না। আচ্ছা, এই মক্কা নগরীতে মিনা শরীফ রয়েছে, এই মিনার কারণে, জামরাতের কারণে, হাজরে আসওয়াদের কারণে। আচ্ছা, এই মক্কা নগরীতে মাকামে ইব্রাহিমও আছে। মাকামে ইব্রাহিম, যার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, ওই মাকামে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপও আজও আছে। তো সেই মাকামে ইব্রাহিমের কারণে মক্কা নগরীর এত ফজিলত? না, মাকামে ইব্রাহিমের কারণেও না। আচ্ছা, এই মক্কা নগরীতে অনেক বড় বড় নবী রাসূলদের মাজার শরীফ রয়েছে। এক রিওয়ায়াত অনুযায়ী ৮০,০০০ নবী রাসূলগণ আমার প্রিয় নবীর আগমনের পূর্বে মক্কা নগরীতে এসেছিলেন, আর তাদের সকলের মাজার এই মক্কা নগরীতেই আছে।
তাহলে কি এই মাজারের কারণে, আম্বিয়া কেরামদের কারণে এত বেশি ফজিলত? না। জমজম কূপ, জমজম শরীফের পানির কূপ এই মক্কা নগরীতেই আছে। তাকে মক্কা নগরীর শপথ আল্লাহ তাআলা জমজম কূপের জন্য নিয়েছেন? না, এটার জন্যও না। তো আসেন আমরা কোরআনে পাককে জিজ্ঞাসা করি যে হে কোরআন, আমাদেরকে বলো যে এই মক্কা নগরীতে কাবাতুল্লাহ শরীফও আছে, এই মক্কা নগরীতে জমজম কূপও আছে, এই মক্কা নগরীতে হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, সাফা এবং মারওয়া, মিনা, জামরাত, মুজদালিফা, আরাফাতের ময়দান, জাবালে নূর এবং বড় বড় পাহাড়, রহমতপূর্ণ পাহাড় সমূহ রয়েছে যেখানে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, জাবালে সুর আছে। এত বড় বড় নিদর্শন থাকার পরেও কোন কারণে এই মক্কা নগরীকে এত বেশি ফজিলত এবং শান এবং মর্যাদা প্রদান করা হয়েছে? আমাদেরকে বলো। তো কোরআন বলছে লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ এই মক্কা নগরীর। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার রসুল, হে মোহাম্মদে আরবি, এই মক্কা নগরীকে যে আমি শপথ দিলাম, এই মক্কা নগরীর যে এত শান মান মর্যাদা দিলাম, কাবাতুল্লাহ শরীফের কারণে না, সাফা মারওয়ার কারণে না, হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের কারণে না, এই কাবাতুল্লাহ শরীফকে আমি এই কারণে মর্যাদা দিয়েছি ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ হে মাহবুব আপনি এই শহরের মধ্যে আগমন করেছেন। আপনার কারণে, যেহেতু ও আনতা হিল্লুম, যেহেতু আপনি এই শহরের মধ্যে অবস্থান করেছেন বিধায় এই মক্কা নগরীকে আমি ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম। কাবা ঘর, হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, অন্যান্য নিদর্শন সমূহ নিজের জায়গায়, এগুলোর ফজিলত নিজের জায়গায়, কিন্তু এই পুরা মক্কা নগরী শহরকে যে আমি এত ফজিলত দিলাম তা আপনার কারণে দিয়েছি। তো বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক মক্কা নগরীতে পড়ার কারণে আল্লাহ তাআলা মক্কা নগরীকে এই ফজিলত দিলেন। এমনকি শপথ গ্রহণ করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর শপথ, এই মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা করলেন। আচ্ছা, উলামায়ে কেরামগণ ইরশাদ করেন, মুফাসসিরিনে কেরামগণ, যে এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, যত আম্বিয়া কেরাম এই পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 বা 2,24,000 যত নবী রাসূলগণ এসেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী রাসূলের ব্যাপারে শপথ গ্রহণ করেন নাই। কোনো নবী রাসূলের ব্যাপারে বা তার রিসালাতের ব্যাপারে শপথ গ্রহণ করেন নাই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান, মান এবং মর্যাদা যে শুধু প্রিয় নবীর রিসালাতের নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর রিসালাতের, প্রিয় নবী যে যুগে ছিলেন সে যুগের, প্রিয় নবীর জবান মুবারক থেকে যে কথা বের হয়েছে সে কথার, এবং যে শহরে তিনি আগমন করেছেন সে মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা করেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদা। আচ্ছা, এখানে মস্তিষ্কে আরেকটি প্রশ্ন আসার উচিত, আরেকটি প্রশ্ন আসার কথা। এক, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর কারণে মক্কা নগরীকে শান, মান এবং মর্যাদা প্রদান করেছেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি কারণে প্রিয় নবীকে মক্কা নগরীতে পাঠিয়েছেন? পৃথিবীতে এত হাজারো হাজার, লক্ষ লক্ষ শহর, অন্য কোনো শহরেও তো পাঠাতে পারতেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতেই কেন পাঠিয়েছেন? এটা একটা প্রশ্ন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে প্রেরণ করার বা মক্কা নগরীতে পাঠানোর কারণ হচ্ছে প্রিয় নবীর সাথে মক্কা নগরীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ফজিলতের ক্ষেত্রে বা মর্যাদার ক্ষেত্রে প্রিয় নবীর সাথে এই মক্কাতুল মুকাররমার এক খাস, এক বিশেষ সম্পর্ক আছে। একটা না, একাধিক সম্পর্ক আছে, যার মধ্যে থেকে আমি আজ কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমন প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি।
আর আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে অন্যান্য সম্প্রদায়ের উপর যেভাবে আযাব আসতো তা বললেও শুনলেও ভয় লাগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে উম্মতদেরকে পুরো ধ্বংস করে দেওয়া হতো, পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হতো। এমন ভূমিকম্প আসতো, ভূমিকম্প তো আজও আসে, কিন্তু এই ভূমিকম্পতে কোনো জাতি ধ্বংস হয় না, কিছু মানুষ মারা যায়, ওই জাতির কিছু মানুষ মারা যায়। কিন্তু পূর্বেকার সময় এমনভাবে ভূমিকম্প আসতো ওই পুরা জাতির পুরা নিশ্চিহ্ন হয়ে যেত, তাদের কোনো আর নাম শব্দ থাকতো না। এমনভাবে ভূমিকম্প আসতো পূর্বের যুগে পূর্বেকার উম্মতিদের উপর তাদের গুনাহের কারণে। অনুরূপভাবে বন্যা, প্লাবন, ঘূর্ণিঝড় এমনভাবে আসতো পুরো উম্মতি ধ্বংস হয়ে যেত। বড় বড় আযাব আসতো ভয়ঙ্কর রূপ নিয়ে। যেমন হযরত নূহ আলাইহিস সালামের যুগে এমন প্লাবন, সুনামি এসেছিল যা পুরো সম্পূর্ণ পৃথিবীকে পানি দ্বারা ঢেকে দিয়েছিল। পাহাড় পর্বত ওই পানির নিচে ডুবে গিয়েছিল। শুধু নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গে যে ৮০ জন ৮২ জন ছিল তারাই বেঁচে গিয়েছিল, বাকি সারা পৃথিবীর সবাই মারা গিয়েছিল। এত বড় প্লাবন ওই সময় এসেছিল। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর কত বড় আযাব! তাদের জনবস্তিকে জিবরিল আমিন আলাইহিস সালাম আকাশে উঠিয়ে, পুরো জমিনকে আকাশে উঠিয়ে উল্টো করে জমিনে নিক্ষেপ করলেন। কত বড় আযাব ছিল এটি লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর। এরকম বড় বড় আযাব পূর্বেকার উম্মতিদের উপর আসতো, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের পর এই এত বড় বড় আযাব, শাস্তি আসা বন্ধ হয়ে যায়। বন্যা এখনও আসে, ঘূর্ণিঝড় এখনও আসে, ভূমিকম্প এখনও আসে, কিন্তু পূর্বেকার যুগের মতো এখন আর আসে না। অথচ গ্লোবাল ওয়ার্মিং, আবহাওয়া দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, কিন্তু আগের মতো আর ভূমিকম্প, আযাব এরকম আসে না। আসে, ক্ষয়ক্ষতি আমাদেরও করে, কিন্তু পূর্বেকার আযাব পুরো জাতিকে ধ্বংস করে দিত। এখন আর এরকম হয় না। কেন? রাহমাতুল লিল আলামিনের কারণে। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। আরে মক্কার কাফিরেরা প্রিয় নবীর যুগে, মক্কার কাফির মুশরিকরা প্রিয় নবীকে বলতো যে আপনার রবকে বলেন, যদি তিনি সত্য হয়ে থাকে আমাদের উপর পাথর বর্ষণ করুক। আরে ভূমিকম্প দিতে বলেন, বড় বড় আযাব দিতে বলেন, আমরাও দেখি আপনি সত্য নাকি মিথ্যা। তারা আযাব আনতে বলতো মক্কা নগরীর কাফির মুশরিকরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে পাকে? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে আমার হাবিব, আল্লাহর এ শান নয় যে যেখানে আপনি অবস্থান করেছেন, যে জমিনে আপনার কদম মোবারক পড়েছে সেখানে আমি আযাব দিব। বলতে থাকুক এরা আযাব দেওয়ার জন্য, কিন্তু সেখানে তো আপনি আছেন, আমি আযাব দিব না। অথচ অন্যান্য নবী রাসূলদের সময় আযাব আসতো, নবী রাসূলদেরকে বলে দেওয়া হয়তো আপনি চলে যান অন্য জায়গায়, আমি এখানে আযাব পাঠাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তারপরও আযাব আসে নাই কাফিরদের উপরে, মুশরিকদের উপরে। কেন? প্রিয় নবীর কদম মুবারক পড়ে গিয়েছে একবার। আর যেখানে প্রিয় নবীর কদম মুবারক একবার পড়ে যায় সেখানে আল্লাহ তাআলা আযাব দিবেন না, কারণ সে ভূমি পবিত্র ভূমি হয়ে গেছে, সে ভূমি এখন পবিত্র হয়ে গেছে, সেখানে আযাব দিবেন না। আচ্ছা, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন। এই প্রিয় নবীর ফয়েজ এবং বরকত মক্কা নগরীও পেয়েছে। জি হ্যাঁ, মক্কা নগরীও পেয়েছে। বললাম না, প্রিয় নবীর সঙ্গে মক্কা নগরীর এক বিশেষ সম্পর্ক, এক বিশেষ ফজিলত। কি? যেমন সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায়ের নিকট পাঠানো হয়েছিল। তিনি সামুদ সম্প্রদায়কে ঈমানের দাওয়াত দেন, ভালো কাজের তাগিদ দেন, ভালো কাজের দিকে আহ্বান করেন, কিন্তু তারা বলেন মুজিজা দেখান, আপনি সত্য হয়ে থাকলে অলৌকিক কিছু দেখান। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায় একটি পর্বতকে দ্বিখণ্ডিত করে তার মাঝখান থেকে একটি জীবন্ত গর্ভবতী উটকে বের করে দিলেন। গর্ভবতী উট, ওটাও কি পাহাড়ের ভিতর দিয়ে। আচ্ছা, সামুদ সম্প্রদায় এরা আরব দেশেরই ছিল, এরা আরব দেশেরই লোক। মদিনাতুল মুনাওয়ারা থেকে কয়েকশো কিলোমিটার দূরেই ছিল তারা, সামুদ সম্প্রদায় ওই সময় প্রিয় নবীর আগমনের 1000 বছর পূর্বে। আর আরবের যদি আপনার যাওয়া হয় বা যারা গিয়েছেন হয়তো দেখেছেন যে আরবের পাহাড় পর্বতসমূহ হচ্ছে পাথরের তৈরি। তো পাথরের পর্বতের ভিতর দিয়ে একটি জীবন্ত বস্তু, একটা প্রাণীকে, তাও গর্ভবতী প্রাণী বের করে দেওয়া কত বড় মুজিজা।
তো সালেহ আলাইহিস সালাম এরকম মুজিজা দেখাইলেন আর বললেন এখন ঈমান নিয়ে আসো। কিন্তু তারা এমন নিষ্ঠুর, তাদের অন্তরে এমন পর্দা পড়ে গিয়েছিল, এত বড় মুজিজা দেখার পরেও তারা ঈমান আনে নাই। বরং তারা কি অবাধ্যতা করলো, ওই উটকে তারা শহীদ করে দিল এবং সালেহ আলাইহিস সালামের সাথে বেয়াদবিও করলো। তো এর ফলাফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কি আযাব দিলেন? একটি ভয়ানক ভয়াবহ এক গর্জনের আওয়াজ আসলো, খুব ভয়াবহ, প্রচণ্ড গর্জনের এক আওয়াজ সৃষ্টি হয়, যে গর্জনের আওয়াজে সকলের কান ফেটে যায় এবং সাথে সাথে তারা সকলে মারা যায়। ওই সমুদ সম্প্রদায়ের মধ্যে আর কেউ বাকি থাকে না, সবাই মারা যায়। হ্যাঁ, একজন ব্যক্তি বেঁচে যায়। এখন হাদিসে মোবারাকাতে প্রিয় নবী বলছেন যে একজন ব্যক্তি বেঁচে যায়। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ানক আযাব, তো একজন ব্যক্তি বাঁচলো কিভাবে, আর সে ব্যক্তি কে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে একজন ব্যক্তি হচ্ছে, তার নাম ছিল আবু রাগাল। এটা ছিল তার নাম, আবু রাগাল। আর সে তখন মক্কা নগরীতে ছিল। মক্কা নগরীতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার উপর আযাব অবতীর্ণ করেন নাই। হ্যাঁ, যখনই সে মক্কা নগরীর সীমা থেকে বাইরে আসে, এই বাইরে আসার সাথে সাথে এই আযাব তার উপরেও চলে আসে। সেও একটা গর্জনের আওয়াজ শুনে তার কান ফেটে যায়, সেও মারা যায়। কিন্তু যতদিন সে মক্কা নগরীতে ছিল তার উপর আযাব আসে নাই, শাস্তি আসে নাই। তো বোঝা গেল মক্কা নগরীর ফজিলত দেখুন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আছে। এই হাদিসে মুবারাকারই শেষ অংশে রয়েছে, এটা মুআজাবুল আওসাতের হাদিস, যে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর বাইরের সীমানা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাথে সাহাবায়ে কেরামগণও ছিলেন। তা একটি কবর দেখলেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর কার? ওই যে বলেছিলাম না, আবু রাগালের। এটা আবু রাগালের কবর, এটাই। আচ্ছা, সে যখন মারা গিয়েছিল আল্লাহর আযাবে, তখন তার সাথে একটি সোনার ছুরি ছিল, সোনার ছুরি। তো মানুষেরা তাকে তার মারা যাওয়ার পর সোনার ছুরি সহ দাফন করে দিয়েছে। তো সাহাবায়ে কেরামগণ যখন কবর খনন করলেন, খবর খনন করে দেখলেন যে হ্যাঁ, সোনার ছুরি কবরের ভিতরেই আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের জ্ঞান দেখুন কত বেশি। একটা সম্প্রদায়ের উপর আযাব এসেছে, কে বেঁচে গিয়েছে প্রিয় নবী জানেন, তার নাম সহ। তার দাফনের পর ওই কবরের ভিতরে কে আছে, অথচ 1000 বছর পূর্বেকার ঘটনা, প্রিয় নবীর আগমনেরও, কিন্তু প্রিয় নবী জানেন কে। আর সে যখন মারা গিয়েছিল তার সাথে একটা সোনার ছুরিও ছিল, যেটা মানুষেরা কেউ নিয়ে যায় নাই, সাথেই দাফন করে দিয়েছে, প্রিয় নবী এটাও জানতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব বা অদৃশ্যের জ্ঞানের অবস্থা দেখুন, যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে কি পরিমাণে জ্ঞান প্রদান করেছিলেন। আচ্ছা, আমরা আমাদের বিষয়তে চলে আসি। এভাবে প্রিয় নবী রাহমাতুল আলামিন, যে প্রিয় নবীর কারণে আযাব আসে না, ঠিক সেভাবেই মক্কা নগরীতে যখন কেউ প্রবেশ করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করেন, তার উপর আযাব অবতীর্ণ করেন না। এই সম্পর্কের কারণেই প্রিয় নবীকে মক্কা নগরীতেই প্রেরণ করা হয়েছে। এই ফজিলতের কারণে, এই সম্পৃক্ততার কারণে প্রিয় নবীকে মক্কা নগরীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। অনুরূপভাবে আরেকটি সম্পর্ক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারীর উস্তাদ। বুখারী শরীফ কিতাবের নাম তো আমরা কম বেশি সবাই শুনেছি, ঠিক না? বুখারী শরীফ। তো এই বুখারী শরীফ যিনি লেখক, ইমাম বুখারীর উস্তাদ, যার কাছে তিনি হাদিস শাস্ত্র শিখেছেন, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার লিখিত কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সকল মখলুকের পূর্বে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন? এটা একটা প্রশ্ন মাথায় আসে না, যে আল্লাহ তাআলা কাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসে মুবারাকার এটা অংশ। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে সৃষ্টি করেছিলেন, প্রিয় নবীর নূরকে। ইউসাব্বিহু যালিকান নূর, এই নূর, প্রিয় নবীর এই নূর সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকতো, সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করতো। আর শুধু তাই না,
ওয়া তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, এবং এই নূরের তাসবিহ শুনে ফেরেশতারাও ঠিক অনুরূপ তাসবিহ পাঠ করত। নূর তাসবিহ পাঠ করছে, ওই তাসবিহ শুনে ফেরেশতারাও ঠিক অনুরূপ তাসবিহ আল্লাহ তাআলার হামদ ও সানা তারাও পড়তো। তো বোঝা গেল সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয়েছে তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, এবং সর্বপ্রথম যে ইবাদত করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সর্বপ্রথম সৃষ্টিও প্রিয় নবীর, এবং সর্বপ্রথম ইবাদত কে করেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করেছে, আর তাসবিহ পাঠ করাও ইবাদত। প্রিয় নবীর নূরের তাসবিহ পাঠ করা দেখে ফেরেশতারা পরে পাঠ করেছে তাসবিহ, তাই প্রিয় নবীর নূর সর্বপ্রথম ইবাদত করেছে। অনুরূপভাবে এই জমিন, এই পৃথিবীর এই পৃথিবীর জমিনের মধ্যে মক্কার যতটুকু অংশ, মক্কা নগরীর জমিনের যতটুকু অংশ, এই জমিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। জি হ্যাঁ, কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা রয়েছে, সূরা হামিম আস-সিজদা, এটাকে ফুসসিলাতও বলা হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। কোরআনে পাকের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তো আমি পৃথিবীকে বললাম, তাকে অর্থাৎ আসমানকে এবং পৃথিবীকে বললাম, উভয়ে হাজির হও, স্বেচ্ছায় এবং অনিচ্ছায়। তো উভয় আরজ করলো, অর্থাৎ জমিন এবং আসমান উভয় আরজ করলো, হে আমাদের রব, আমরা তোমার দরবারে সাগ্রহে ইচ্ছায় হাজির হইলাম। এটা কোরআনের পাকের আয়াত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সাথে কথোপকথন করছেন, এটা কোরআনের আয়াত। আচ্ছা, এর তাফসিরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনকে বললেন, এই পৃথিবীর জমিনকে, যে তুমি তোমার ভিতরের ধন ভাণ্ডারকে বের করে দাও, আমার সামনে উপস্থিত হও, আমার হুকুম মানো, তো এই কথা বলার সাথে সাথে এই পৃথিবীর সম্পূর্ণ জমিন লাব্বাইক বলে আহ্বান করে, হে আল্লাহ লাব্বাইক, আমরা উপস্থিত। জমিন বলে আমরা উপস্থিত। তো ওই লাব্বাইক বলার সময় এই পৃথিবীর যে জমিন বা জমিনের যে অংশ সর্বপ্রথম বলে লাব্বাইক, সবাই বলে লাব্বাইক, কিন্তু যে বলে সর্বপ্রথমে সবার আগে যে লাব্বাইক বলে, সেই জমিনই হচ্ছে আজ মক্কা নগরী। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে যেহেতু সর্বপ্রথম সবার আগে লাব্বাইক বলেছে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে মক্কা নগরী বানিয়ে দিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি আর সর্বপ্রথম ইবাদতও করেছেন প্রিয় নবীর নূর। ঠিক সেভাবে মক্কা নগরীর এই জমিন, এই সকল জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ডাকের সাড়া দিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর আনুগত্য করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পৃক্ততার কারণে মক্কা নগরীতেই প্রেরণ করেছেন। তো এই মক্কা নগরী আসলে অনেক নুরানি এবং ফজিলতপূর্ণ একটি শহর। এই শহরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই অনেক বড় বড় নিদর্শন তো রেখেছেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পর এই মক্কা নগরীর যেখানে আপনি যাবেন না কেন, আপনি সেখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ কদম পড়েছে, আপনাকে এমন মনে হবে, আপনার মনে শান্তি লাগবে, সান্ত্বনা লাগবে, খুব ভালো লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই আগ্রহ দান করুক এবং এই সামর্থ্য ক্ষমতা দান করুক, যেন আমরাও এই বছর যারা হজে গিয়েছে তাদের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকেও হজ করার তৌফিক দান করুক। আমরাও যেন কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করি, হ্যাঁ, কাবাতুল্লাহ শরীফের সামনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাজারে আসওয়াদের চুমু খাই, তারপর এই যে তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত নামাজ পড়তে পারি, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাও দেখবো ইনশাআল্লাহ, অতঃপর সাফা মারওয়া পাহাড়ে দৌড়ও দিব, অতঃপর 9 জিলহজ আরাফাতের ময়দানে আমরাও উপস্থিত হব। এই আগ্রহ তো প্রত্যেক মুসলমানদের হওয়া উচিত, এই আকাঙ্ক্ষা বাসনা হওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা উচিত যে হে মওলা, তুমি আমাদেরকেও হজ করার তৌফিক দান করো, আমাদেরকেও তোমার ঘরে ডাকো, তোমার ঘরের তোমার নিদর্শনসমূহ দেখার, যেখানে প্রিয় নবীর আগমন হয়েছে সে ঘর দেখার
আমাদের তৌফিক দান করো। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন